আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে নিয়ে এসেছি মুসমুসে ডাল পুরি তৈরির উপর রেসিপি। আশা করি আজকের এই রেসিপিটি সকলেরই ভালো লাগবে। আমরা বাইরের দোকান থেকে ডাল পুরি কিনে খাই, সেই ডাল পুরি অনেক সময় অস্বাস্থ্যকর হয়ে থাকে। তাই আমরা স্বাস্থ্যসম্মত উপায়ে ঘরেই তৈরি করতে পারি মুসমুসে ডাল পুরি। কিভাবে ডাল পুরি তৈরি করতে হয় সেটি আজকের আমার এই রেসিপি ভিডিওতে দেখিয়েছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। শুরু করার আগে যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি পুরির জন্য ময়দা দিয়ে ডো তৈরি করব। সেজন্য আমি 2 কাপ ময়দা নেব এবং টি স্পুনের 1 চামচ লবণ নেব এবং নেব 2 টেবিল চামচ সয়াবিন তেল। এবার এভাবে হাতে নেড়ে তেল এবং ময়দা একত্রে মিক্স করব। মিক্স করার পর কিছু ময়দা আমি এইভাবে হাতে নিয়ে চাপ দিয়ে দলা বাঁধাবো এবং এভাবে চাপ দিয়ে যখন দেখবো ভেঙে যাচ্ছে তাহলে মনে করব মাখানো হয়েছে। এবার অল্প অল্প পানি নেব আর এভাবে মাখবো। আমি মাখতেছি এবং এভাবে চেপে চেপে ডোটা আমি তৈরি করে ফেলবো। পানি একবারে দিব না, ধীরে ধীরে পানি দেব। ডোটা তৈরি হয়ে গেছে। এবার এর উপর আমি একটি সুতি কাপড় ভিজিয়ে এটি ঢেকে দেব। আমি ঢেকে দিচ্ছি, দেখুন ঠিক এভাবে ঢেকে দিতে হবে। এবার পুর তৈরি করব ভিতরে দেওয়ার জন্য। তাই আমি এখানে প্রায় 1 কাপের কিছু পরিমাণ কম মশারি ডাল আগে ধুয়ে নিয়েছি এবং এর মধ্যে দিচ্ছি 2 কাপ পানি, দিয়েছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, কিছু রসুনের কুচি এবং কিছু কাঁচামরিচ কুচি। এখন চুলায় পাওয়ার দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব। অবশ্যই চুলার পাওয়ার মিডিয়াম রাখতে হবে। এবার ঢাকনা খুলে এভাবে নাড়বো এবং চুলার পাওয়ার একদম লো করে দেব। ধীরে ধীরে পানি শুকিয়ে আসবে এবং ডালগুলোকে এভাবে নাড়তে হবে। ডাল সিদ্ধ হয়ে যাওয়ার পর যখন নাড়বো তখন ধীরে ধীরে ডালগুলো ক্ষয়ে যাবে। এভাবে নাড়লে দেখুন ডালগুলো একদম ভর্তা ভর্তা হয়ে যাবে। এবার এর মধ্যে আমি জিরা এবং ধনে একসাথে টেলে গুঁড়া করে 1 চামচ দিয়েছি এবং 1 চামচ শুকনো মরিচ টেলে গুঁড়া করে দিয়েছি। এভাবে নেড়ে মেশাবো। চুলার পাওয়ার এখন অফ করে দিয়েছি। এটি ধীরে ধীরে ঠান্ডা হবে আর একদম ঝুরঝুরে হয়ে যাবে। দেখুন একদম ঝুরঝুরে হয়ে আসছে। এটি আমরা ব্যবহার করব। এখন ময়দার ডোটা নেব। এই ডো থেকে আমি এভাবে ছিঁড়ে কিছু অংশ নিচ্ছি। একটি পুরি তৈরির জন্য হাতে অবশ্যই তেল মেখে নিতে হবে, তা না হলে হাতে লেগে যাবে, কাজ করতে অসুবিধা হবে। হাতে এভাবে টেনে টেনে আমি এটি একটু চ্যাপ্টা করে নেব এবং মাঝখানে কিছু গর্ত করে এর মধ্যে চামচ দিয়ে কিছু পরিমাণ পুর দেব, অর্থাৎ ডাল দিয়ে যে পুরটা তৈরি করেছি। এরপর এভাবে চতুর্দিক থেকে চেপে মিলিয়ে অর্থাৎ পুরটা একদম ভিতরে ঢুকিয়ে দেব। পুরটা যাতে না দেখা যায় এভাবে চতুর্দিকে বন্ধ করে দেব। দেখুন আমি যেভাবে করেছি। তারপর এভাবে নিয়ে একটি বেলুন নেব। বেলুনে কিছু তেল লাগিয়ে নিতে হবে যাতে বেজে না থাকে। তারপর এভাবে চেপে চেপে আমরা একটু বড় করে নেব, এপাশ ওপাশ ঘুরিয়ে নেব। এবার এটি গরম তেলে ছেড়ে দেব।
উপরে চলে আসছে। এখন এটাকে এভাবে উপর থেকে হালকা হালকা চাপ দেব, তাহলে এটি ফুলে আসবে। এই যে ধীরে ধীরে ফুলতেছে। এভাবে উল্টাবো আর এইভাবে উপর থেকে হালকা হালকা চাপ দেব, তাহলে পুরিটা ফুলে আসবে। এখন এটি নামিয়ে ফেলবো। এভাবে আমি অনেকগুলো পুরি ধীরে ধীরে বানাবো। আমি এখানে অনেকগুলো পুরি বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার একটি পুরি হাতে নিয়ে এটি মাঝখান দিয়ে এভাবে ভেঙে আপনাদের দেখাচ্ছি ভিতরের অংশটা কেমন হয়েছে। দেখুন, অবশ্যই আপনারা ট্রাই করবেন। আজকের এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।